মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের নিজেদের মাঠেই হারাতে তৈরি আমাদের কেকেআর। আপনারা কি জানেন আইপিএল 2026-এর প্রথম ম্যাচেই হার্দিক পান্ডিয়াদের ধুলোয় মিশিয়ে দিতে কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার আর মেন্টার ডিজে ব্রাভো মিলে এমন এক প্লেইং 11 সাজিয়েছেন যা দেখে খোদ রোহিত শর্মারাও এখন চিন্তায় পড়ে গেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইকে তাদের ঘরের মাঠেই কুপোকাত করতে কেকেআর কি তবে তাদের ইতিহাসের সবথেকে শক্তিশালী দল নিয়ে নামছে? আর প্র্যাকটিস ক্যাম্পে কার্তিক ত্যাগীর সেই আগুনের গোলা কি তবে মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপকে তাসের ঘরের মতো উড়িয়ে দেবে? ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি কেকেআরের সেই ডেডলি 11 জন যোদ্ধার নাম বলবো যারা এবার কলকাতাকে ট্রফি এনে দেওয়ার জন্য জান লড়িয়ে দেবে। বন্ধুরা, এই হাই ভোল্টেজ ম্যাচে আপনাদের কি মনে হয়, মুম্বাই জিতবে নাকি কলকাতা? আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন আর চান যে প্রথম ম্যাচেই কেকেআর জিতুক, তবে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে বুক ফুলিয়ে লিখে ফেলুন আমি কেকেআর। আর কেকেআরের প্রতিটি মুহূর্তের ইনসাইড আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান। তো চলুন সরাসরি চলে যাই কেকেআরের সেই ভয়ঙ্কর প্লেইং 11-এ। ওপেনিংয়ে এবার আমরা দেখতে পাবো এক অদ্ভুত তাণ্ডব। একদিকে থাকছে নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিন অ্যালেন। এই ফিন অ্যালেনকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ তিনি বর্তমানে যে বিধ্বংসী ফর্মে রয়েছেন তাতে তিনি একাই যে কোনো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তার ব্যাটের সুইং আর টাইমিং এখন বিশ্বমানের। তাকে সঙ্গ দেবেন আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। আপনারা কি খেয়াল করেছেন, রাহানে কিন্তু নিজেকে পুরো বদলে ফেলেছেন। পাওয়ার প্লেতে তিনি এখন সবথেকে বিধ্বংসী হয়ে উঠছেন। প্র্যাকটিস ম্যাচে প্রায় আগ্রাসী রূপ দেখে অভিষেক নায়ার তো বটেই, শেন ওয়াটসনও মুগ্ধ হয়ে গেছেন। এই জুটি যদি একবার পাওয়ার প্লেতে দাঁড়িয়ে যায় তবে মুম্বাইয়ের বোলারদের কপালে দুঃখ আছে। 3 নম্বরে নামছে কেকেআরের সবথেকে দামি অস্ত্র, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ও যেমন লম্বা চওড়া শরীর নিয়ে মাঠের বাইরে বল পাঠাতে ওস্তাদ, তেমনি বল হাতেও গতির ঝড় তুলতে পারে। আর 4 নম্বরে থাকছেন কেকেআরের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র অঙ্গক্রিস রঘুবংশী। প্র্যাকটিস ম্যাচে রঘুবংশী যেভাবে স্পিনারদের উপর ছড়ি ঘুরিয়েছেন তাতে মনে হচ্ছে অভিষেক নায়ার তার উপর যে ভরসা রেখেছেন তার মর্যাদাও ঠিকই দেবে। এবার আসি সেই বীর যোদ্ধার কথায় যার নাম শুনলে গ্যালারি কেঁপে ওঠে, আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং। খুশির খবর হলো রিঙ্কু এখন আমাদের নতুন ভাইস ক্যাপ্টেন। রিঙ্কু অবশেষে তার যোগ্য সম্মানটা ফিরে পেয়েছে। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে পরিষ্কার হয়ে গেছে যে রিঙ্কু সিংই হতে চলেছেন আমাদের পরবর্তী ক্যাপ্টেন। চাপের মুখেও রিঙ্কু যেভাবে শান্ত থেকে শেষ ওভারে ম্যাচ বের করে আনে সেটা আমাদের সবার দেখা। 5 নম্বরে তার উপস্থিতি কেকেআরের ব্যাটিংকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। 6 নামবেন রমনদীপ সিং। তার ফিল্ডিং আর হার্ড হিটিং ক্ষমতা কেকেআরের মিডল অর্ডারকে বিশাল শক্তি দিচ্ছে। সাথে থাকছেন অলরাউন্ডার অনুকূল রায়। আপনারা হয়তো ভাবছেন অনুকূল রায় কেন? আসলে ম্যানেজমেন্ট তাকে কোনোভাবেই বাদ দিতে পারছে না। আইপিএল শুরুর আগে ঘরোয়া ক্রিকেটে অনুকূল যে অলরাউন্ড পারফরমেন্স দেখিয়েছেন সেটা কাউকে বলে বোঝানোর অপেক্ষা রাখে না। তার মিতব্যয়ী বোলিং আর লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং কেকেআরকে এক দারুণ ব্যালেন্স দিচ্ছে। 8 নম্বরে নামবেন কেকেআরের সেই জাদুকর সুনীল নারিন। নারিনের বোলিং আজও বিশ্বের তাবড় ব্যাটারদের কাছে এক বড় রহস্য। 9 নম্বরে মিস্ট্রি স্পিনার বারুণ চক্রবর্তী। মাঝের ওভারগুলোতে উইকেট তোলা ওর প্রধান কাজ। 10 নম্বরে থাকছেন বৈভব আরোরা। নতুন বলে ওর সুইং কিন্তু মুম্বাইয়ের ওপেনারদের স্ট্যাম্প ছিটকে দিতে পারে। আর 11 নম্বরে একাদশে থাকছেন জিম্বাবুয়ের সেই দীর্ঘকায় ফাস্ট বোলার মুজার বানি। ওর হাইট আর বাউন্স সামলানো যে কোনো ব্যাটারের জন্যই জম। তবে আসল চমক কিন্তু অন্য জায়গায়। কোচ অভিষেক নায়ার আর শেন ওয়াটসন কার্তিক ত্যাগীকে নিয়ে এক গোপন পরিকল্পনা করেছেন। প্র্যাকটিস ম্যাচে কার্তিককে যে বিধ্বংসী ফর্মে দেখা গেছে তাতে সে যে কোনো সময় প্লেইং 11-এ ঢুকে পড়তে পারে। ত্যাগীর হাতে এখন যে গতি আছে সেটা দিয়ে সে একাই মুম্বাইয়ের মিডল অর্ডার গুড়িয়ে দিতে পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাহুল ত্রিপাঠীর নাম কিন্তু জোর সোরে শোনা যাচ্ছে। টস জিতলে কেকেআর হয়তো ব্যাটিং গভীরতা বাড়াতে রাহুলকে মাঠে নামাবে। সব মিলিয়ে এই দলটা কিন্তু মুম্বাইকে তাদের ঘরের মাঠেই হারাতের জন্য একদম তৈরি। মুম্বাই যতই শক্তিশালী হোক, কেকেআরের এই নতুন কম্বিনেশন আর অভিষেক ব্রাভো জুটির মস্তিষ্ক এবার অঘটন ঘটিয়ে দিতে পারে। আপনাদের কি মনে হয়, রিঙ্কু সিংকে ভাইস ক্যাপ্টেন করার সিদ্ধান্ত কি ঠিক হয়েছে, নাকি অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। কেকেআরের প্রতিটা ছোট বড় ব্রেকিং নিউজ সবার আগে জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। এবার কি ট্রফিটা ইডেনেই আসবে? আপনাদের প্রেডিকশন জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি কেকেআর।